আমি তো দেখেছি ওরা 2 কোচ থেকে ফিরে ঝড় তুলে বলতে দেখেছি স্টিল রাইট নাও ফার্স্ট ম্যাচে এমন কোনো অ্যাকশনে যাচ্ছে না বলতে এখানে অলরেডি অ্যাকশনে শুরু হয়ে গিয়েছে দুটো টিম জিরো অলরেডি ডাউন হয়ে গিয়েছে সাইফা হয়তো বা ড্যামেজ খেয়ে যাবে এমন 7 কে নকডাউন করা হয়েছে টিম চমৎকার লেভেলে স্নাইপার ইউজ করছে এখানে এন্ড সো বলতে তিনটা মেম্বার হারিয়েছে গোল টু শুধু পপস বেঁচে আছে এখানে এন্ড পপসের একা বেঁচে থাকা আই থিংক ইম্পসিবল সামহাউ বাঁচার প্রচেষ্টা ছিল বাট নো AZ Global, what a fantastic performance there, and yes, it's the truth. Fluxon, they are fully shut down, plus 19, and right now আরো খানিকটা কিল পয়েন্ট এগিয়ে যাবে AZ Global, একেবারে টপ পজিশন ক্যাচ করার সুযোগ আছে। অন্যদিকে ভার্টাস প্রো যারা প্রবেশ করবেন এবার ফ্যাক্টরিতে নতুন ভাবে ফাইটে জড়ানোর চেষ্টায় লং ডিস্টেন্স থেকে হট শটে লং ডিস্টেন্সে চার্জটা ফেস করতে হবে তানজি একেবারে সেফ ভাবে নিজের টিমটাকে সেফ রেখে খেলছেন। অন্যদিকে লং ডিস্টেন্স থেকে এইবার ব্যাক টু ব্যাক তিন টিম প্লেয়ারকে কনফার্ম করা হবে। অ্যাকশন শুরু করেছে ওয়াও, যেখানে হাতু মাত্র একা এলিমিনেট হয়েছে এবং সামনে টিম থেকে তারা প্রায় ভালো কিছু ড্যামেজ দিয়ে বেশ কিছু প্লেয়ারকে ছিনিয়ে নেওয়ার সুযোগ ছিল, বাট এখানে থার্ড পার্টি এঙ্গেজ রয়েছে, সুযোগটা ছিনিয়ে নিয়েছে বেই। তারা অপেক্ষায় ছিল কখন হটশট শুরু করবে ফাইটের গল্পটা, পেছন থেকে থাকা বেই সেই সুযোগ ইয়েস একটা টিম হচ্ছে গিয়ে অনেক বেশি ভালো পজিশন অবস্থান করে রেখেছে আই থিংক এটা হচ্ছে গিয়ে আলফা গেমিং যাদের পজিশনটা আমার মনে হচ্ছে একটু বেটার বাকি টিমগুলো চাইতে হয়তো বা তারা যে কোনো সুযোগ দিকে বুক করতে পারে সুযোগ অনুসারে বাট লেটস সি এখানে এজিএল কে দেখতে পাচ্ছি আমরা এজিএল তারপর ইভোস তারা এই দুটো টিম হয়তো এঙ্গেজ হবে একটু পরেই বাট আরএসকে কে আমরা দেখতে পাচ্ছি ভালো একটা পজিশন একটু আগে ওপেন করা ছিল বাট সামহাউ তাদেরকে মোড় নেওয়া লাগবে জোনের দিকে সেটা যাতে বিপজ্জনক না হয় সেটাই আমরা চাচ্ছি। ইভোস ভার্সেস আরএসকে একটা ফাইট হবে এখন ইকুয়াল টু এইম গড অনেক বেশি ড্যামেজ খেয়ে গিয়েছে কুট্টুসকে নকডাউন হতে দেখলাম সামহাউ ইভোস হয়তো বা এখানে মেন পাওয়ার দিক দিয়ে এখন স্টিল ভালো একটা পজিশন অবটেন করে রয়েছে আরএসকে অনেক বেশি ড্যামেজ খেয়েছিল আই ডোন্ট নো এখন পর্যন্ত স্টিল অ্যালাইভ লেটস সি বেশ কঠিন অ্যান্ড দুটো প্লেয়ার ফ্লিকারকে লক্ষ্য করছিলাম এই মুহূর্তে লং ডিস্টেন্স থেকে চার্জ করার সুযোগটা তো নেই কারণ বেশ ভালো গ্লোবাল ইউজ করা হয়েছে, পেছন থেকে ফ্যালকন প্রবেশ করতে পারে, ফ্লিকারের সামনে দুটো প্লেয়ার একই সাথে রাশ করেছে ইমাররেজকে এইবারে নিজেদের সর্বস্ব হারিয়ে ফেলেছে এক প্লাস হ্যাশট্যাগ তাতে ইলেভেন করেছে টিমটি ওয়াও ইটস এ ভেরি হার্ট ব্রোকিং মোমেন্ট অ্যান্ড এই যে গ্লোবাল হারিয়েছে তাদেরকেও হ্যাশট্যাগ 8 or 9 এরকম একটা পজিশনে বাট ইটস ট্রু যে ইভোস অ্যান্ড ফ্যালকন একেবারে মুখোমুখি অ্যাকশনে ফাইটে জড়াতে পারে। ইলেকট্রনিক্স ভাই আমার যতদূর মনে হচ্ছে খানিকক্ষণ আগেও যেরকম অ্যাক্টিভিটি দেখেছিলাম ফ্যালকনদের তারা অপেক্ষা করছে এবার অপেক্ষার উপরে চলছে কখন সেই মুহূর্তটা শুরু হবে এবং এই মুহূর্তে কি লক্ষ্যগুলো তারা কিন্তু ইচ্ছাকৃতভাবে ফাইটটাকে অ্যাভয়েড করা চায় সেটাই আমরা যে খেলার স্টাইল দেখে অভ্যস্ত এখানে সে খেলার স্টাইলটা অন্য ধাপের সবগুলো